আচ্ছা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তো আমি আমাদের স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, আচ্ছা, আমরা উইক্স এর ইমেল মার্কেটিংটা কি দেখছিলাম আপনাদের দেখাইছিলাম? না ভাই, ওটা দেখানো হয়নি। আচ্ছা, ইমেল মার্কেটিং ওকে। আমরা উইক্স এর ড্যাশবোর্ড যাবো, ড্যাশবোর্ড থেকে তুমি এখানে মার্কেটিং নামে একটা অপশন পাবা। তো মার্কেটিং নামে একটা অপশন পাবা। তো দেন থেকে এখান থেকে আমরা ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংটা প্রধানত কি, যে ইমেল মার্কেটিংটা হলো তোমার কতগুলো নিশ বেসিসের তোমার ক্লায়েন্ট থাকতে পারে এবং তুমি তাদের ইমেল গুলো কালেক্ট করছো বিভিন্ন সোর্সের মাধ্যমে। তুমি যে ইমেল গুলো কালেক্ট করছো তোমার, অথবা তোমার যে প্রোডাক্ট আছে, তুমি যে ধরনের সার্ভিস তুমি প্রোভাইড করবে, তুমি সেখান তার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার সার্ভিসটা আপনি ইমেলের মাধ্যমে ক্লায়েন্টদের আপনি প্রোভাইড করতে পারেন। ঠিক আছে, আপনি বিভিন্ন মাধ্যমে ইমেল সোর্সিং করতে পারেন। কেউ লিঙ্কডইন থেকে ইমেল সোর্স করে, অথবা গুগল থেকেও কেউ সোর্স করে, অথবা বিভিন্ন ধরনের কোম্পানি রিলেটেড সার্চ করে, অথবা রেস্টুরেন্ট রিলেটেড, রেস্টুরেন্টকে টার্গেট করে আপনি আপনার বিজনেস থেকে আহ, আহ, বি- আহ, আপনার সার্ভিস দিতে পারেন। যেমন আপনি আপনার ওয়েবসাইটে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন। রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আপনি ভালো বানাতে পারেন, রেস্টুরেন্ট ওয়েবসাইট সেই অনুযায়ী আপনি কি করেন, মানুষকে সার্ভিস দিতে পারেন। সেজন্য কি করতে পারেন, আপনি গুগলে সার্চ দিয়ে আপনি বিভিন্ন ইউএস এর একটা, ইউএস এর লোকেশনে আপনি বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট গুলো থেকে আপনি যাদের প্রধানত ওয়েবসাইট গুলো নাই, ওয়েবসাইটের ডিজাইন গুলো নাই, ডিজাইন সুন্দর নাই, সেই ধরনের আপনি কি করবেন, তাদেরকে টার্গেট করতে পারেন। তাদের ইমেল গুলো কালেক্ট করলেন, ইমেল গুলো টার্গেট করে, সেই ইমেল গুলো কালেক্ট করে দেন তারপর আপনি একটা সুন্দর একটা লেআউট ইমেল, ইমেল টেমপ্লেট একটা ডিজাইন করেন। আপনি যে সুন্দর ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ইমেল টেমপ্লেট। ঠিক আছে, আপনাকে তারপর ইমেল টেমপ্লেটটা আপনি সুন্দর করে সাজাইলেন। আপনি কি কি সার্ভিস প্রধানত প্রোভাইড করেন সেগুলো আপনি দিলেন। দিয়ে তারপর আপনি কি করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন। যেমন আপনি যদি ইমেলে যান, আপনি ইমেলে গেলে আপনি প্রমোশনে অনেকগুলো আপনি পাবেন। যেমন বঙ্গ একাডেমি, ঠিক আছে, বঙ্গ একাডেমি এরা প্রধানত আমার ইমেলটা পাইছে। তারা প্রধানত কি করতেছে যে ক্লাসের সময় ডিস্টার্ব করে কেন, mute all। ওকে, তো তারা প্রধানত আমার ইমেলটা পাইছে, অথবা আমি সাবস্ক্রিপশন করছিলাম তাদের, আহ, সেজন্য তারা প্রধানত আমার ইমেলটা পাইছে এবং তারা এখন মার্কেটিং করতেছে। যেমন একটা, তারা খুব সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করছে বঙ্গ একাডেমি, তারপর শুভেচ্ছা একটা বাণী বানাইছে, তারপর এখানে একটা ইয়ে দিছে, তারপর কিছু ইমেজ দিছে, এখানে 4টা ইমেজ দিছে, তারপর এখানে আবার টেক্সট দিছে, দেন তারপর একটা বাটন দিছে, তারপর শুরু হয়েছে আনলিমিটেড নন স্টপ নাম্বার। তারপরে এভাবে বানাইতে পারবো মতো। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, একটা টেমপ্লেট আমরা ডিজাইন করতে পারি। অথবা তুমি তোমার ওয়েবসাইটে ডিজাইন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এলএমএস, যেমন এখানে তো টিউটোরিয়াল এলএমএস, এটা ওটার একটা প্লাগ ইন। এরা প্রধানত কি করছে, একটা, তারা প্রধানত বর্তমানে 3.0 আছে। এই জন্য
এরা প্রধানত এদের সার্ভিসটাকে আপগ্রেড করছে 3.0। তো আগে ছিল 2.0, এখন 3.0 করছে। সেজন্য লঞ্চিং এর জন্য তারা প্রথমত ইমেল মার্কেটিং করতেছে। দেন তারপর ফুড পান্ডাও তারা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করছে, এরকম একটা ইমেল টেমপ্লেট তারা প্রধানত ডিজাইন করছে, ডিজাইন করে আমাদেরকে মানে মার্কেটিং করতেছে। সেই জন্য আমরা কি করতে পারি, আমরাও কি করতে পারি, যে ইমেল মার্কেটিং এ যাবো, ইমেল মার্কেটিং থেকে তুমি এখানে ভিউতে যেতে পারো, অথবা তুমি এখানে ক্রিয়েট ইমেল একটা সুন্দর একটা ডিজাইন করতে পারো তুমি। তো এখানে যদি আমরা দেখি যে আমরা চন্দ্রকলাতে প্রথমে যেটা ছিল, আপনার জন্য একটা বিরাট বঙ্গ একাডেমি, এরকম আমরা একটা ডিজাইন শুরু করি। তো এখান থেকে আমরা সেভ দিই ইমেজটাকে, বঙ্গ একাডেমি। তো এখানে একটা ইমেজ আমরা অ্যাড করবো, সো অ্যাডে গিয়ে আমরা ইমেজ অ্যাড করবো। বঙ্গ একাডেমি, এখানে তোমার ডিজাইনে যাই, আমরা ডিজাইন থেকে উইডটা একটু বেশি, একটু কমাই দিই। ঠিক আছে, ও যেরকম আছে সেরকম আমরা চাই। তারপর এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে। সো আমরা আহ, এটাকে অথবা তুমি এখান থেকে কি করতে পারো, এখানে ডিভাইডার থেকে টেক্সট নিতে পারো। টেক্সট নিলাম, এখান থেকে তুমি তোমার টেক্সটটাকে নিলা। ঠিক আছে, এখান থেকে এটা হবে ডিজাইনে যাব, ডিজাইন থেকে এটাকে লেফট অন দা সাইড আমরা লেফটে দিব, লেফটে দিলাম। তুমি চাইলে এটাকে ফন্টের সাইজটা একটু ছোট করতে পারো, যে এখানে বলতে 14 সাইজ, অথবা 15, আর 15 অথবা 16তেই। 16 আছে, আচ্ছা 16 আছে। তো এটা সুন্দর হলো, তো এটাকে ডিলিট করে দিই, আমাদের এগুলো দরকার নেই আমাদেরকে প্রথমত। দেন এটা আমাদের দরকার নেই, এটা আমাদের দরকার নেই, বাটনের দরকার আছে। এখন কি আছে, এখানে একটা ট্রেন্ডিং ইমোজি পর্ব আছে, যে ট্রেনিং এই ডিজাইনটাকে। তো আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করলাম, বললাম যে তুমি এটা সেন্টারে থাকবে, অ্যালাইনমেন্ট সেন্টার। এখন এটাকে পুরোটাকে আমরা কি বোল্ড করতে পারি, বোল্ড করলে সুন্দর দেখাবে। ঠিক আছে, বোল্ড করলাম। তারপর এখানে আছে ইমেজ আছে 4টা, একটা দুটো তিনটে 4টা। আমরা কি করতে পারি, সব প্লাসে ক্লিক করব। প্লাস থেকে আমাদেরকে ডিভাইডার বাটন কলাম, আমরা কলাম নিব। কলাম, কলাম কয়টা হবে, কলাম হবে 4টা কলাম, 4টা। নো ইমেজ, আচ্ছা দা এখানে এটা কি ডিলাইট, এটা কি ডিলাইট, আমাদের টেক্সট গুলো ডিলাইট, শুধু খালি ইমেজ গুলো থাকবে। Okay, আমাদের 4টা ইমেজ, আমরা 4টা ইমেজ নেই। একটা, দুইটা, তিনটা, 4টা। আচ্ছা, আমরা কি করবো, চেঞ্জ টু ইমেজ। আমরা এখানকার যে 4টা ইমেজ আছে, আমরা 4টা ইমেজ, একটা, দুইটা, তিনটা, 4টা। ওকে, 4টা ইমেজ হয়ে গেছে। তো প্রথম ইমেজটা আমরা একে অ্যাড করি, প্রথম ইমেজটা এটা, সেকেন্ড ইমেজটা এটা, থার্ড ইমেজটা couple.com, ফোর্থ ইমেজটা আমরা add করলাম। ওকে, তাহলে আমাদের এগুলো আহ ইয়ে করা শেষ। এখানে 25, 25, 25, মানে এখানে পুরোটা 100। 100টাকে আমরা ভাগ করছি, 4 ভাগে ভাগ করছি, 4×5 = 100। ওকে, দেন আমরা স্প্রেডিং, আমরা বোতাম লেফটে রাইটে আমরা কোনো ইয়া দিব কিনা,
40 ছিল, 40-এ থাক, মানে এই সোজা করবো। ওকে, তুমি তাহলে এটাকে আবার কি করতে পারো, ডুপ্লিকেট করতে পারো। ডুপ্লিকেট করলে সুন্দর দেখা যাচ্ছে এখানে। তো তোমার গ্যাপটা আমরা প্রথমে যে গ্যাপটা আছে, প্রথমের গ্যাপটা আমরা দিব না। প্রথমে আমরা জিরো দিই। প্রথমে জিরো দিই। আমরা টপের ক্ষেত্রে আমরা এটাকে আসবো, এখানে এসে আমরা টপে আমরা 10 দিব। একটু সুন্দর দেখানোর জন্য, দেখো একটু সুন্দর দেখানোর জন্য আমরা 10 দিচ্ছি, মানে এখানে গ্যাপটা। অথবা আমরা 15 দিতে পারি। 15 তো সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা হইলো। দেন তারপর আমাদের আবার কিছু টেক্সট আছে, আমরা টেক্সটটাকে নিয়ে নেই। আমরা এটাকে ডুপ্লিকেট করি। এটাকে নিচে দেই, এটাকে নিচে দেই, এটাকে নিচে দেই। আচ্ছা, শুধু তাই না এটা। ওকে, দেন আমাদের এখানে এখনই সাবস্ক্রাইব করুন, এটা হলো বাটন। তো বাটনটা আমরা এখানে দেই, এখান থেকে এখানে সাবস্ক্রাইব, এখানে লিঙ্ক আমাদেরকে বসাতে হবে। সো এখানে যে একটা লিঙ্ক আছে, এখানে কি আমরা কি কপি লিঙ্ক আর প্রেস। তো আমরা লিঙ্কটা কপি করি, এখানে দিও। এখন আমাদেরকে এটা কি করতে হবে, ডিজাইন করতে হবে। সো ফিল কালার মানে এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করতে হবে। সো ব্ল্যাক, ঠিক আছে। আর কোনো ওভার কালার নাই। তো ওভার কালার আমাদেরকে দেওয়ার দরকার নেই, দেন অ্যাপ্লাই। অথবা অথবা লিঙ্ক, অথবা আমরা দিলাম আমাদের নিজস্ব ওয়েবসাইট কোডম্যানবিডি.কম, বিডি.কম, এখানে আমরা দিলাম। ওকে, সো www. আচ্ছা, আমরা লার্ন বলতে কি, কেন আমাদের গাইডলাইনটা ফলো করেন। লিস্ট ইউআরএল। আচ্ছা, ও, আরে কি রে ভাই, এটাকে কপি করি। আচ্ছা, আচ্ছা, এখানে এটা দাও। দেন আমাদের কি আছে এখানে, আরেকটা তোমার কলাম আছে, কলামের মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড থেকে দেখতে শুরু করুন। আমরা দেখি যে আমরা ওরকম করতে পারি কিনা। ওটাকে একটু back করি। বাটন, কলাম, কলাম থাকে। এটা ফুটার, কিন্তু এরকম নাই অপশন। প্লাসে ক্লিক করে টেক্সট বাটন, ডাইরেক্ট প্রোডাক্ট কলাম, কাস্টমাইজ। আচ্ছা, আমরা দেখি যে প্রথমে আছে একটা টেক্সট আছে। তো আমরা টেক্সটের জন্য আমরা এটাকে নেই, বাছাই করি। বাছাই করে আমরা এটাকে দিলাম। এখান থেকে আমাদেরকে অ্যালাইনমেন্টটা সেন্টারে দেই। সেন্টারে দিয়ে আমরা ডিজাইনে যাই, ডিজাইনে থেকে ফিল কালার যেটা আছে, ফিল কালার আমাদেরকে একটা দেই। ধরো আমরা ফিল কালার দিলাম এটা, ঠিক আছে। ফিল কালার দিলাম, এটা একটা ফিল কালার দিলাম, কিন্তু তারপরে আছে নন স্টপ নভেম্বর। এটার মধ্যে আমরা কি করতে হবে আমাদের, দিয়ে নন স্টপ নভেম্বর, নন স্টপ নভেম্বর দিলাম। কন্টেন্ট,
এটা আমাদেরকে কি করতে হবে, বোল্ড করতে হবে, এবং কালারটা একটু রেড দিতে, রেড টাইপ। নভেম্বর। আমাদের আর কি আছে, এখানে তোমার 4টা ইমেজ আছে। তো আমরা কি করতে পারি, এই যে ইমেজ গুলো আছে না, ইমেজটা এটাকে ডুপ্লিকেট করতে পারি। আমরা কি করতে পারি, এটাকে ব্যাকে আনতে পারি। ওকে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দরকার, তাই না? সেজন্য আমরা কি করব, যে আমাদের লেআউট থেকে কাস্টমাইজ স্পেসিং। এখানে ইয়ে করার সিস্টেম নাই। আচ্ছা, সমস্যা নাই, যতটুকু হয়েছে ততটুকুই আমাদেরকে ভালো। তো আমরা কি করব, তোমাদের আগে কি করতে হবে, এই ডিজাইনটা তোমাকে পুরোটাই করতে হবে। ডিজাইনটা করার পরে, পুরো ডিজাইনটা যখন হইলো, তখন তারপর কি করতে হবে, নেক্সটে যেতে হবে। ঠিক আছে? টার্গেট গ্রুপ। ঠিক আছে? তো হু আর ইউ সেন্ডিং দিস ইমেল, তুমি কাদেরকে তুমি টার্গেট করতেছো, অথবা তোমার কাছে যে ইমেল গুলো আছে তুমি কালেক্ট করছো, সেগুলোতে তোমাকে কি করতে হবে, ইমেল পাঠাতে হবে। অল কন্টাক্ট, এখানে প্রধানত 2টা কন্টাক্ট আছে, অথবা টার্গেট গ্রুপ, অথবা তোমাকে কি করতে বলছে, ইম্পোর্ট কন্টাক্ট। ঠিক আছে? অথবা ম্যানেজ কন্টাক্ট। তুমি এখানে দেখো যে কন্টাক্ট নামে একটা লিস্ট আছে, এখানে কাস্টমার লিডস এন্ড ইনফরমেশন আছে, এখানে তোমার 2টা কন্টাক্ট আছে। ঠিক আছে? আমরা কি করতে চাই, আমরা আমাদের ব্যাংকে যাই, অথবা তুমি তোমার ইমেল মার্কেটিং কোথায় যেন, মার্কেটিং থেকে ইমেল মার্কেটিং এ যাও। এখান থেকে আমাদেরকে অল কন্টাক্ট মানে 2টা কন্টাক্ট আছে বর্তমানে, অথবা তুমি টার্গেট গ্রুপ, এখানে অ্যাড সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার, তুমি যেগুলো তোমার ওয়েবসাইটে সাবস্ক্রাইবার আছে, তুমি তাদেরকে মানে ইয়া করবা কিনা, অ্যাড করবা কিনা, অ্যাড সেগমেন্ট। এখানে কোনো আইটেম নাই। ইউজেস ডাইনামিক লিস্ট, তো তোমার যদি ডাইনামিক লিস্ট অথবা টার্গেট কন্টাক্ট বেসড থাকে, তুমি এখানে অ্যাড করতে পারো। লেবেল একটা দিতে পারো। এগুলো নাই, এগুলোর অপশন নাই। অ্যাড কন্টাক্ট, অথবা তুমি কন্টাক্ট এখানে অ্যাড করতে পারো, একটা দুইটা, 2টা কন্টাক্ট এখানে তুমি, অথবা এখানে ইম্পোর্ট ইয়ার কন্টাক্ট। তুমি যদি চাও যে আরো ইমেল অ্যাড করবা, এখানে করতে পারো। তোমার যদি ইয়াতে থাকে, তোমার যদি ওই যে কন্টাক্টে থাকে, তাহলে তুমি এখানে অ্যাড করতে পারবা। অথবা তুমি ইম্পোর্ট কন্টাক্ট, ইম্পোর্ট যে যে সমস্ত ইমেল গুলো আছে, তুমি এখানে কি করবা, ইম্পোর্ট করবা। দেন আমরা নেক্সট কি করবো, নেক্সটে যাব। এখন সাবজেক্ট লাইনটা আমাদেরকে মানে ঠিক করতে হবে, এটা সর্বপ্রথম। তাই আমরা এডিট, অ্যাড এ ক্যাসি হেডার। তুমি যখন তোমার ইয়েতে দেখতে পারছো, এই যে আপনার জন্য একটা বিশেষ বিরাট সুসংবাদ না, এটা হলো কেবল হাই ক্যাচিং হেডার, মানে আপনার সুন্দর একটা টাইটেল, একটা আপনাকে কি করতে হবে, হেডিং অ্যাড করতে হবে। ঠিক আছে? যদি আমি ব্যাখ্যা চাই, দেখো একটা আপনার জন্য একটা বিরাট সুসংবাদ, এটা হলো আপনার কেস হেডিং। ঠিক আছে? আর পরে যেটা দেখে আজকে আপনাকে শোনাবো, এমন একটি খবর যা শুনলে আপনি সারপ্রাইজ হবেন, এটা হলো আপনার আরেকটা ইয়া, এটাকে বলতেছি আমি যে ইমেলের প্রিভিউ টেক্সট। এটাকে বলা হয় প্রিভিউ টেক্সট। আপনি যেটা দেখতে পাচ্ছেন আজকে, আজকে আপনাকে শোনাবো এমন একটি খবর, এটাকে বলা হয় প্রিভিউ টেক্সট। এটাকে বলা হয় প্রিভিউ টেক্সট। তো এটা সারপ্রাইজড হবে। আচ্ছা, 2টা হয়ে গেল। দেন সেন্ডার ইমেল, আপনি যেখান থেকে পাঠাবেন, এখান থেকে ম্যানেজ ক্লিক করেন, অথবা আপনি এডিট করতে পারেন। এখানে আপনি আপনার নাম দিবেন, যে এখানে ধরেন আপনি এখানে আসেন সেন্ডার ইমেল বঙ্গ পিডি, বঙ্গ থেকে পাঠাইছে। ঠিক আছে? তারপরে ইমেল দিচ্ছে তারা প্রধানত, তো আমরা একটু দিতে পারি বঙ্গ পিডি, বঙ্গ পিডি। ঠিক আছে? রিপ্লাই ইমেল, এই যে আপনি যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এটা হলো রিপ্লাই ইমেল। এই ইমেলে রিপ্লাই হবে। আপনি যখন এই ইমেল টেমপ্লেটটা পাবেন, তখন আপনি যখন রিপ্লাই করবেন, তখন কাকে পাঠাবেন, তখন এই যে no reply@notification.bangladesh.com, এই ইমেলে পাঠাইতে হবে। মানে এটা হলো রিপ্লাই ইমেল। এই ইমেলে তোমার নোটিফিকেশন গুলো আসবে। দেন আমরা কি করবো, সেভ দিব।
ওকে, তারপর ইমেল কয়টা আছে আমাদের? বর্তমানে দুইটা আছে, আমরা এই দুইটাতে পাঠাবো, দেন আমরা কি করতে পারি, সেন্ড করতে পারি। ঠিক আছে, ওয়ে টু গো, অথবা তুমি কপি লিঙ্ক অ্যাড করতে পারো অথবা না। তুমি এখানে দেখতে পাচ্ছ যে সেন্ডিং নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমার যে দুইটা ইমেল আছে ওই দুইটা ইমেল আমি এখন দেখবো যে মানে আছে কিনা। ঠিক আছে, আমার সম্ভবত ক্রিয়েটিভ প্যাটেলিনে আছে। প্রমোশন কোথায়? সরি, কি এটা কার? কে দিয়ে গেল? ও, তোমার খাবার? তোমার খাবার কখন খেয়ে আসলো? এখনই? হম হম। আচ্ছা, আমরা দেখি, স্প্যামে দেখি, অথবা এটা স্প্যামে দেখি। কোথায় যেন আসলো? এই যে চলে আসছে, দেখেন, মঙ্গবেটি। ঠিক আছে, এই যে আপনার জন্য একটা বিরাট সুসংবাদ। আজকে আপনি শোনাবো একটা সারপ্রাইজ। যখন আপনি ইয়ে করবেন তখন আশা করি আপনি ভালো আছেন, পুরো একটা ডিজাইন এটা। দেন আপনি রিপ্লাই করবেন, এই যে রিপ্লাই টু ক্রিয়েটিভ প্যাটেলিয়ান 281। সবাই কি বুঝতে পারছেন ইমেল মার্কেটিং কিভাবে করে? জি ভাইয়া, বুঝতে পারছি। এটা কি মানে নরমাল এরকমই ওয়ার্ডপ্রেস এবং শপিফাই তো হচ্ছে ক্লাভিও বা হচ্ছে মেইলচিম দিয়ে করা হতো। হুম উইক্সে কি হুম। সরাসরি নিজস্ব টেমপ্লেট দিয়ে করতে হয়, তাই তো ভাইয়া? হ্যাঁ, উইক্স এর নিজস্ব যে টেমপ্লেট গুলো আছে এই টেমপ্লেট দিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, মানে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করার প্রয়োজনীয়তা নেই, নিজস্বটা দিয়েই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এর ওদের জন্য নিজস্ব দিয়ে হয়ে যায়। এর জন্য কি কোনো প্রিমিয়াম প্ল্যান নিতে হয় যে এতটা মেল করার পরবর্তীতে যদি বাকি আমরা এর বেশি মেল সংখ্যা থাকে তাহলে আমাদের প্রিমিয়াম প্ল্যান নিতে হবে, এরকম কি কোনো শর্ত আছে? অবশ্যই, এখানে দেখতে হবে যে আপনি 500টা আপনি ফ্রিতে না, মানে ফ্রির অপশন অতটা নাই, বাট এখানে $10 পার মান্থে আপনি 500টা ইমেল পাঠাতে পারবেন। $24 5,000, এবং $49 1 লাখ আপনি ইমেল পাঠাতে পারবেন। বর্তমানে যেটা দিতেছে এটা ফ্রি একটা অথবা দুইটা পাঠানোর জন্য, একটা অথবা দুইটা। এখানে বলছে ফ্রি আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন 200টা, না না, 200টা ইমেল আপনি সেন্ড করতে পারবেন, এর বেশি ইয়ে করতে পারবেন। ক্যাম্পেইন আপনি অনেকগুলো বানাতে পারবেন, বাট আপনি 200টার উপরে আপনি সেন্ড করতে পারবেন না ফ্রিতে। 200 জনকে পাঠাতে পারবেন ইমেল, তারপর আপনাকে প্রিমিয়াম প্ল্যান নিতে হবে। এই আমরা যে লাইট বক্স, যেগুলো আমরা ইম্পোর্ট লাইট, করবো এগুলো তো ক্লায়েন্ট প্রোভাইড করবে, তাই না? জি আপু। আমরা যে ইমেল গুলো ইম্পোর্ট করবো এগুলো তো ক্লায়েন্ট প্রোভাইড করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি, হ্যাঁ ক্লায়েন্টে দিবে সবকিছু। আর ইম্পোর্ট করার সময় ওটা ফাইলটা কোন ফরম্যাটে থাকবে? এক্সেল আপনার শিটে? এক্সেল, হ্যাঁ এক্সেল শিটে থাকবে, এক্সেল শিটে থাকবে, এক্সেল শিটে আচ্ছা থাকবে। ভাইয়া, জি আপু বলেন। আচ্ছা ওই যে উইক্স এর কি স্পিড অপটিমাইজার করা যায়, আর এটার কি কোনো কাজ আছে? না, উইক্সের স্পিড অপটিমাইজেশন পসিবল না। যে ফাইবারে দেখলাম অনেকের গিগে, আমাদের তো গিগ ক্রিয়েট করতে বলছে, যে ওখানে দেয়া আছে যে স্পিড আপু অপটিমাইজ আপনি, করে। না না, আপনি যে কাজটা ভালো পারেন আপনি সেই কাজের উপর গিগ দেন। আপনি যে কাজটা পারবেন না সেই কাজ নিয়ে তো
সেই কাজের উপর তো গিগ দিয়ে কোনো লাভ নাই, তাই না? হ্যাঁ কিন্তু ভাইয়া ওই যে গিগের মধ্যে আপনি ওই যে কি কি দিবে কি বলে সার্ভিস দিবে ওইখানে লেখা ছিল যে স্পিড অপটিমাইজ না, করে আপনার দিবে। দরকার নাই, কারণ আমি যেটা পারি না আমার ওটা দিয়ে তো আমার কোনো লাভ নাই। না এটা কি ক্লায়েন্টের করা যায় কি এই জন্য জিজ্ঞেস করলাম। না, স্পিড অপটিমাইজেশন করা যায় না। যদি আপনার জাভা স্ক্রিপ্ট ভালোভাবে জানা থাকে, উইক্স এর ভ্যালু কোড জানা থাকে, তখন আপনি স্পিড অপটিমাইজেশন করতে পারবেন, তা না হলে পারবেন না। ঠিক আছে ভাই আচ্ছা। Okay. আমরা উইক্স এর লাইট বক্স এন্ড পপ আপটা নিয়ে কাজ করি। তো আমরা আমাদের কোথায় যাবো, যে আমরা হোমে যাব। হোম থেকে আমরা এডিট মাই সাইট, ওকে, এখান থেকে আমরা ম্যানেজ পেজ, আমরা কিছু পেজ আমরা হাইড করে দেই, হাইড করে দেই, হাইড করে দেই, সার্চ অপশনটা পরে কাজ করবো। ওকে, আচ্ছা, আমরা প্লাসে ক্লিক করব। প্লাস থেকে আমাদের লাইট বক্স নামে অপশন আছে। সো ইন্টারেক্টিভে আমরা ক্লিক করব। ইন্টারেক্টিভ থেকে তুমি এখানে লাইট বক্স মানে যেটাকে বলা হয় পপ আপ, ঠিক আছে, পপ আপ বলা হয় যেটা। তো ওয়েলকাম আছে, ওয়েলকাম কিছু পপ আপ আছে, তারপর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব রিলেটেড পপ আপ আছে, প্রমোশন রিলেটেড পপ আপ আছে, দেন কন্টাক্ট আস নামে কিছু পপ আপ আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো 4 ধরনের পপ আপ আছে। ওয়েলকাম, ওয়েলকাম পপ আপটা প্রথমত কি জানেন, যে আপনি যদি next.co.js যান, এটা প্রথমত ইয়াতে আছে তো, এই জন্য একটা লগ আউটটা দিই। এই যে প্রথমে যে আপনি যখন এই সাইটে যাবেন, প্রথমে আপনাকে একটা বলবে যে এটা হলো লোগো, হাই দেয়ার, ওভার 18 অনলি। আপনি যদি 18 বছরের কি হন, অধিক হন, তাহলে আপনি এই সাইটে প্রবেশ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। এরকম, এটাকে বলা হয় ওয়েলকাম পপ আপ। যখন আপনি হোম পেজে একটা ভিজিট করবেন, তখন এই যে একটা পপ আপ দেখা যায়, এটাকে বলা হয় ওয়েলকাম পপ আপ। অথবা প্রথম আলোতে গেলে আপনি কিছুক্ষণ পর আপনি একটা প্রমোশনাল পপ আপ আপনি পাবেন, ঠিক আছে। আপনি যদি কিছুক্ষণ পর আসবে অবশ্য, যাতে আমরা পজ করি। এই যে এটাকে বলা হয় প্রমোশনাল পপ আপ। আপনি যখন জানাবে এটা next.co.js তে যান, প্রথমে যেটা দেখতে পারবেন এটাকে বলা হয় ওয়েলকাম পপ আপ। তো আমরা কি করতে পারি, আমরা আমাদের সাইডে ওয়েলকাম পপ আপ আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি, তাই না? তো আমরা ধরি এটাকে, এটা আমাদের ওয়েলকাম পপ আপ, যে যদি তুমি 18 বছর, অথবা অথবা উই আর ব্যাক অন, এটা এত তারিখে স্টার্ট হবে আমাদের ওয়েবসাইটটা, এরকম দিতে পারে। অথবা আপনি এখানে দেখেন হাই দেয়ার, কি হাই, হাই বানানটা কি অবস্থা, কি হাই দেয়ার। ওকে, এটা এটা ফিক্স করে। ওকে, সো হাই দেয়ার আবার 18 অনলি। যদি তুমি 18 বছরের বেশি বড় হও, তাহলে তুমি এই ওয়েবসাইটে ঢুকতে পারবে, আদারওয়াইজ তুমি ঢুকবে না। তো এখানে আমরা একটা বাটন দিতে পারি। তো এখান থেকে তোমার বাটন, 18 বছর, I am over 18 years. I am over 18 years. এটা একটা আমরা দিতে পারি, I am not over 18 years. এটাতে লিঙ্ক আমরা ক্লিক করবো, যে এটা মেইন হোম পেজে যাবে, যে হোম পেজে যাবে। যদি আপনি 18 বছর হন, তাহলে হোম পেজে যাবে। আর যদি আমি আরেকটা, এটাকে আমরা কি করবো, ডুপ্লিকেট করি। যদি আপনি 18 বছরের কম হন, তাহলে আপনি কি করছেন, আই এম নট 18 ইয়ার্স, নট ওভার 18 ইয়ার্স। যদি আমি 18 বছর অধিক না হই, তাহলে আমি কি করতে পারি, ইরোর পেজ দেখাতে পারি, অথবা অন্য অন্য পেজ দেখাতে পারি,
ঠিক আছে, একটা ইরোর পেজ অথবা 404 পেজ আমি দেখাইতে পারি। এভাবে আমাদেরকে ইয়ে করতে হবে। সো এটাকে বলা হয় ওয়েলকাম পপ আপ, অথবা এটাকে আমরা সেট আপ করবো। সো আমাদের অথবা ম্যানেজ ট্রিগার, সেট ট্রিগারে যাব। এটা অটোমেটিক্যালি ডিসপ্লে লাইট বক্স অন দ্য পেজেস। অটোমেটিক্যালি কি হোম পেজে কি ডিসপ্লে হবে? হ্যাঁ, অলওয়েজ হবে। অথবা তুমি নো দিতে পারো। যাও, এখানে হোম পেজ শুধুমাত্র হোম পেজে শো করবে, তুমি এটা সিলেক্ট করে দিতে পারো। অথবা এক্স আইকন, মানে এই যে ক্লোজ আইকন যেটাকে এতে বোঝা যাচ্ছে, এটাকে বলা হয় এক্স আইকন, মানে অথবা ক্লোজ আইকন, অথবা তুমি এটা ক্লোজ বাটন দিতে পারো। এই যে ক্লোজ একটা বাটন তুমিও এখানে দিতে পারো, অথবা যে কোনো একটা দিতে পারো, হয় ক্লোজ আইকন অথবা ক্লোজ বাটন দিতে পারো। এটা একটা। আর প্রথম আলোতে আমরা যেটা দেখলাম ওটা হলো প্রমোশনাল পপ আপ, আসবে কিছুক্ষণের মধ্যে আসবে। এই যে এটাকে বলা হয় প্রমোশনাল পপ আপ। তো আমরা এটাকে কি করতে পারি, সেভ করতে পারি। আমরা একটা প্রমোশনাল পপ আপ আমরা দেখাতে চাই। সো এটাকে আমরা এক্সিট করি। আমরা আরেকটা কি করতে পারি, অ্যাড, অ্যাড থেকে তোমার ইন্টারেক্টিভটা যাই, ইন্টারেক্টিভ থেকে একটা প্রমোশনাল পপ আপ। সো আমরা এটা একটা, তো ইমেজটাকে আমরা ফর্মটাকে ডিলিট করে দিই। আমাদের এই টেক্সটটাকে ডিলিট, আমাদের পুরোটাই। হ্যাঁ, তারপর এটাকেও আমাদেরকে ডিলিট করবো। আমরা ইমেজটাকে আমরা কি করে চেঞ্জ করব। আচ্ছা, আমরা প্রফেশনাল এখান থেকে আমরা এটাকে ডান করে, তো আমরা চুজ টু আমার ইমেজ, এটা একটা দিতে পারি। অথবা এখানে ডিজাইন দিয়েছে তো ক্রপ হতে পারে। এবার আমাদেরকে, অথবা বাইরের যে ইয়েটা আছে এটাকে আমরা সেট আপ ওভারলে আমরা দিব না, অথবা চেঞ্জ মাই ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি অপাসিটিটা কমাই দিতে পারেন। অপাসিটিটা এটা কালার ভেরিয়েন্ট, ইমেজ অপাসিটি আমি দিব না, মানে পেছনের ইয়েটা যেন দেখা যায়। তারপর এখান থেকে এটাকে স্লো করে দিতে পারি। এটা এটাকে বলা হয় প্রমোশনাল পপ আপ। আপনি প্রমোশনাল পপ আপের জন্য আবার কি করতে পারেন, আপনার যে সেট ট্রিগার আছে এখান থেকে এটা অটোমেটিক্যালি ডিসপ্লে অল দা পেজ, চুজ পেজ, মানে অল, এখানে সবগুলা পেজে আপনি সিলেক্ট করে দেবেন, যে আপনার সবগুলা পেজে আপনার কি হবে, সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি ডিসপ্লে। সো এইভাবে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে এগুলো। সো এটাকে বলা হয় পপ আপ এবং লাইট বক্স। অথবা আপনি কি করতে পারেন, যে আপনার এখানে এটাকে লাইট বক্স কাটা যাবে। আপনি উইক্স সার্চ বক্স পরে নিয়ে কাজ করি। আপনার এখানে একটা কি, একটা ধরো মেনু আইকন আছে, দ্যাট মিনস আই ডিলিটেড দিস আইকন, অথবা এখান থেকে আমরা একটা আইকন নেই। সো বক্স আর ডেকোরেটিভ, ডেকোরেটিভ থেকে আমরা একটা আইকন নেই। অথবা এখান থেকে একটা বার। সো মেনুর জন্য আমাদের কি দরকার, যে বার আইকন, মেনু বার, অথবা ধরো এটা হলো মেনু বার। মেনু বার। ভাই মেবি হ্যামবার্গার লিখলে আসবে। আচ্ছা, এটা ধরো এটা নিলাম হ্যামবার্গার মেনু, ঠিক আছে।
অথবা আমরা অন্য আইকন অন্য জায়গা থেকেও নিতে পারি, এসভিজি আইকন আমরা নিতে পারি। তো এটাকে প্লাগ করে আমরা ডিজাইন থেকে এটাকে প্লাগ করলাম, অথবা এই কালার করলাম। এখন এখানে ক্লিক করলে আমার কি আসবে, যে আমাদের একটা পপ আপ আসবে। পপ আপটা কি আসবে, লেফট অন দা সাইড অথবা রাইট অন দা সাইড তুমি দেখতে পারবে যে একটা মেনু। তো আমরা মেনুটা ক্রিয়েট করতে পারি। সো এখান থেকে আমরা কি করতে পারি, ইন্টারেক্টিভে যাব। ইন্টারেক্টিভ থেকে তোমার কন্টাক্ট নামে অথবা প্রমোশন অথবা সাবস্ক্রাইব নামে এটাকে আমরা নেই। আবার ফর্ম আবার পেরে অ্যাড করতে। আচ্ছা, আমরা এটাকে ফর্মটাকে ডিলিট করে দেই। তো আর এটাকে আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করে দেই, এটাকে আমরা ডিলিট করে দেই, এটাকেও আমরা ডিলিট করে দেই। আমরা এখানে আমরা কি করব, মেনু এড করব। সো প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আমাদেরকে মেনু, আমরা ভার্টিক্যাল মেনু এড করব। ভার্টিক্যাল মেনু এড করতে পারি। দেন ডিজাইন থেকে কাস্টমাইজেশন, আমরা টেক্সটটাকে আমরা ব্ল্যাক থেকে হোয়াইট দেই, আর ক্লিক যেটা কালার আছে এটাকে আমরা হোয়াইট দেই। হোভার যে কালারটা আসবে, হোভারের কালার তো এই কালারটা দিই। অথবা এখান থেকে শুরু করতে পারি, অথবা এখান থেকে দিতে পারি। এটাই ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, অথবা লাইট বক্সের যে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড একটু ইয়ে করতে, আমরা আরেকটু ছোট করি। এটা আমাদের মেনুটা এভাবেই কাজ করবে। অথবা তুমি এখানে লোগো দিতে পারো, আমাদের এখানে সেট ট্রিগার অটোমেটিক ডিসপ্লে নো, ওকে, সাবস্ক্রাইব, অথবা এটাকে আমরা নাম দিতে পারি। দেন সেট, এখান থেকে আমরা বলতে পারি যে মেনু পপ আপ, পপ আপ, এটা দিতে পারি। দেন আমরা কি করবো, এটাকে পাবলিশ করব। দেন ডান, অথবা এক্সিট। এখন আমি কি করব, এই যে ভিক্টোরিয়াটা আছে না, এখান থেকে আমরা কি করবো, লিঙ্ক ধরে দিব। দেন লাইট বক্সে ক্লিক করব। এখান থেকে আমরা মেনু পপ আপ কোথায়, এই যে মেনু পপ আপ যেটা আছে এখানে ডান দিব। দেন আমরা পাবলিশ। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, এখান থেকে ভিউ টু মাই সাইট। এখন আমরা সাইটটাকে আমরা দেখতে চাই। এখন দেখো, এখানে যখন আমি ক্লিক করব, তখন তোমার দেখা যাবে যে তোমার এই যে মেনু চলে আসছে। এখানে আরেকটা পপ আপ আসছে। তো So, এটা হলো আমাদের পপ আপ। এভাবে আমাদেরকে কাজ করতে হবে যখন তোমার ক্লায়েন্ট এরকম চাপে, চলে রাইট সাইডে তোমার একটা পপ আপ চাই, অথবা এখানে ক্লিক করলে যেন পপ আপ আসে। এটা এটা পপ আপ দিয়ে আপনাকে বানাতে হবে। সো দেন আমাদের কি কাজ আছে, আমাদের আছে উইক্স এর সার্চ এর ফাংশনালিটি। আমরা সার্চ ফাংশনালিটি নিয়ে কাজ করি। ওকে, আমরা আমাদের উইক্স এর এখান থেকে নেক্সটে যাই। এটাকে আপনাকে অ্যাপস ইনস্টল করতে হবে। সো আপনি অ্যাপসে গিয়ে উইক্স সার্চ লেখে সার্চ দেবেন। উইক্স এর সার্চ, এটা অবশ্য ওখান থেকে পাওয়া যায় না, উইক্স এর সার্চ বার। না, এটা এখান থেকে না। তো আপনি কি করবেন, প্লাসে ক্লিক করবেন। প্লাস থেকে মেনু এন্ড অ্যাঙ্কর, মেনু এন্ড অ্যাঙ্কর থেকে আপনি সাইট সার্চে যাবেন। ঠিক আছে, সাইট সার্চ
গেলে আপনি অ্যাড করতে পারবেন। সো ধরো আমি এটা অ্যাড করতে চাচ্ছি এখানে, তো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা হলো উইক্স সাইট সার্চ। এখানে অনেকগুলো ডিজাইন আছে। প্রথমত এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, তারপর পাঁচটা, ছয়টা, ছয়টা ডিজাইন আছে। এই ছয়টা ডিজাইনের মধ্যে ক্লায়েন্টের যেটা পছন্দ হয় আপনি আপনি সেটা করতে পারেন, ঠিক আছে? তো আমরা কোথায় যাই, এখানে আসি, এখান থেকে এডিট মাই সাইট। আচ্ছা, আমরা এখানে সার্চের যে বিষয়টা আছে, যে আপনি যখন কোনো একটা সার্চ অ্যাড করবেন তখন ক্লায়েন্ট আপনাকে কিছু ইনফরমেশন বলে দিবে। আরে আচ্ছা, আমরা কি করতে পারি, যে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করলে এখানে তো শো রেজাল্ট সাজেশন হোয়েন ইউজার স্টার্ট টাইপিং, যখন কেউ এখানে স্টার্ট টাইপিং করবে সেই অনুযায়ী সে রেজাল্টটা প্রোভাইড করবে কিনা, এরকম। তো ট্রেন্ডিং আইটেম বিফোর ভিজিটিং স্টার্ট, এরকম আছে। দেন ম্যানেজ সার্চ রেজাল্টে যাও। এখানে তোমার প্রোডাক্ট রিলেটেড তোমার সার্ভিস তোমার থাকবে, তারপর সার্ভিস রিলেটেড, তারপর ব্লগ পোস্ট, আদার পেজেস, প্রোগ্রাম, এগুলো তুমি ইয়ে করতে পারো, ফিক্স করতে পারো। তো এখানে কি কি তোমার সাজেশনে থাকবে। সো শো অন দ্য সার্চ, মানে এই যখন এটা হলো পেজে আসবে, মানে যখন এখানে ক্লিক করবে, এই হোয়েন ইউ হোয়েন হোয়াট ইউ আর লুকিং অথবা সার্চে ক্লিক করবে, তখন অটোমেটিক্যালি এই পেজে চলে আসবে যখন কোনো একটা সার্চ দিবে। যদি না পায় তাহলে সার্চ নো রেজাল্ট ফাউন্ড এরকম দেখাবে। তাহলে এখানে যখন আসবে তখন সে কোন কোন পেজ গুলো আপনি দেখতে পারবে, প্রোডাক্ট দেখতে পারবে অথবা সার্ভিস, তুমি এগুলো সবকিছু বন্ধ করে দিতে পারো। এখানে ডিসপ্লে সার্চ, এখানে তোমার এখানে দিতে পারো, অথবা নাম্বার অফ রেজাল্ট কটা দেখাবে এখানে, অথবা সার্চ আইটেম, অথবা এনাবল অল ট্যাব, তুমি অল ট্যাব দিতে পারো। এখানে অল ট্যাব আছে, এরকম তুমি দেখতে দিতে পারো। সো এখানে অথবা আদার পেজ গুলো তুমি বাদ দিতে পারো, শুধুমাত্র ব্লগ পোস্ট শো করবে, এরকম দিতে পারো। এভাবে আপনাকে ইয়ে করতে হবে। ক্লায়েন্ট যদি চায় যে প্রোডাক্ট রিলেটেড, তাহলে প্রোডাক্ট রিলেটেড শো করবে। যদি অথবা ব্লগ পোস্টে শুধুমাত্র শো করাতে চাচ্ছে, তাহলে ব্লগ পোস্ট, অথবা প্রোগ্রাম যদি শো করাতে চাচ্ছে প্রোগ্রাম, এটা আপনি এখানে ইয়ে করতে পারবেন।
এটাতে দেখি। এটা তো কাজে করতেছে না। এটা বাজে অবস্থা সাইডে। এটা একটা। আজকে আপনাদের এই কয়টায় থাক, তারপরের দিন বাকিগুলো ইয়ে করা যাবে, কি বলেন? জি ভাইয়া একটু জানতে চান, কারণ 3টা জিনিস কভার করলেন: ইমেল মার্কেটিং, লাইট বক্স, পপ আপ, তারপরে হচ্ছে উইক্স সার্চ। কিন্তু উইক্স এর যে, সরি, যেটা হচ্ছে পপ আপ মেনু বারটা, ওটা তো শুধুমাত্র হচ্ছে আমরা মোবাইল মোবাইলে দিব, আমরা তো ডেস্কটপে দিব না। তাহলে কি আমি কি এটা কি ডেস্কটপে অফ করে রাখার কোনো অপশন নেই? আপনার আপনার মোবাইলে এমনিতে যখন আপনি এখানে ইয়া করেন, অটোমেটিক্যালি এখানে তো আপনার অফ করার তো সিস্টেম আছে। এখানে আপনি হাইড করে দিবেন, এটা আপনার হাইড করে দিবেন, এটাকে আপনি হাইড করে দিবেন। আর এমনিতে তো মোবাইলে তো জন্য তো আছে, এখানে যদি এডিট মেনু আসে এখানে তো তোমার আছে, অটোমেটিক্যালি এরকম মানে থাকে। হ্যাঁ, মোবাইলের এই পপ আপটা কি ডিজাইন করা যায় না? যেরকম আমি চাচ্ছি যে যখন কেউ হ্যামবার্গার মেনুতে ক্লিক করবে, বাম সাইড অথবা ডান সাইড থেকে পপ আপটা আসবে। তাহলে আপনাকে ওই যে ইয়ার মতো করা লাগবে, আইকনটা দিয়ে আপনাকে আপনার অ্যানিমেশন আকারে তারপর কাজ করা লাগবে। জি পপ জি ভাই, আপে বুঝতে আপনার পারছি। অ্যানিমেশন আকারে আপনাকে মেনু পপ আপ দেয়া, এটাকে আপনার এই যে অ্যানিমেশন আছে না, অ্যানিমেশনটা আপনি ফেড ইন হবে নাকি ইয়ে আসবে নাকি লেফট অন দা সাইড হবে, এখানে আপনি ফিক্স করে দিবেন এটা। এখানে আছে, এখানে আছে এটা। কোনটা জানি? ক্লিক স্লাইড, এটা দিয়ে করতে পারবেন, অথবা ইউজ ডেস্কটপ। এটা দিয়ে করতে পারবেন। আচ্ছা ভাইয়া, মোবাইলে কোনো অপশন যদি হাইড করে ফেলি, ওটাকে আবার কিভাবে ফিরে আনা যায়? এই যে এখানে হাইড অন দ্য মোবাইল আছে, ঠিক আছে? আপনি লেফট অন দ্য সাইড আপনি দেখবেন হিডেন অন মোবাইল, এখানে আপনি যখন ধরেন আমি এটা হাইড করতেছি, তাহলে আপনি এখানে দেখে শো করতে করবে, অথবা এখানে ক্লিক করলে আপনার ইনফরমেশন শো করবে যে কোনটা হাইড করছেন আর কি করেন। ঠিক আছে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, প্র্যাকটিস করতে যদি কোনো সমস্যা হয় তাহলে ইনশাআল্লাহ তারপরে আপনার সাথে আচ্ছা, যোগাযোগ সাপোর্টে যাই। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়া, জি আপু বলেন। ভাইয়া উইক্স এর কোন টপিকের উপর গিগ দিলে ভালো হয়, যদি একটু আইডিয়া দিতেন ভালো হতো। আপনি উইক্স এর এখানে সার্চ দিবেন, উইক্স এর সার্চ দেখেন, উইক্স ওয়েবসাইট এন্ড রিডিজাইন উইক্স ওয়েবসাইট, এটা একটা ভাইয়া, দিতে পারেন। আপনার স্ক্রিন অফ। আর যে উইক্স ওয়েবসাইট আর রিডিজাইন বিজনেস উইক্স ওয়েবসাইট, এটা একটা দিতে পারেন, অথবা রিডিজাইন এ উইক্স ওয়েবসাইট, এটা দিতে পারেন, অথবা এটা বিল্ড ইওর প্রফেশনাল উইক্স ওয়েবসাইট। অথবা আপনি এখানে দেখতে পারেন আরো আরো কিছু গিক আছে যেগুলো আনকমন, ঠিক আছে? সেগুলোর উপর ইয়ে করতে পারেন। এই যে এখানে বলছে এটা
আলাদা একটা আই উইল ডিজাইন রিডিজাইন অর অডিট ইউর উইক্স স্টোরি ওয়েবসাইট, এটা কিন্তু আলাদা। এটা একটা আলাদা কি, সে ওয়েবসাইট ডিজাইন এবং রিডিজাইন করবে এবং ওয়েবসাইটে তোমার যে প্রিভিয়াস যে উইক্স ওয়েবসাইট আছে অথবা উইক্স স্টুডিও ওয়েবসাইট আছে সেটাকে অডিট করবে। অডিট করে দেখবে যে তোমার ডিজাইনটা সুন্দর আছে কিনা, যদি ডিজাইনটা সুন্দর না থাকে তখন সে কি করবে, সুন্দর করে দিবে এরকম। অথবা যদি রিডিজাইন দেই তাহলে তো এখানে সব ধরনের ওয়েবসাইটই থাকবে, তাই না? হুম, সব ধরনের ওয়েবসাইট থাকবে। এনি শুনে বেসিক্যালি উইক্স স্টোর করে, উইক্স এর যে স্টোর আছে মানে সব ই কমার্স রিলেটেড সাধারণত এই কাজ করে। এটা একটা একটা ঠিক আছে। তো এই 6টা কাজ করতেছে। এটা একটা পাইলাম ধরেন, দেন এখানে আমরা পাইলাম আর একটা কথা হচ্ছে অডিট করতেছে সে, এটা একটা ভালো। 2টা গিগ পেলাম আমরা। এখানে দেখতে হবে, আপনাকে খুঁজতে হবে যে কারা। আর উইক্স এর ফলো করতে আমাদের দরকার নেই কারণ আমরা এটা একটা দেখতে পারেন, আই উইল ফিক্স এন্ড অপটিমাইজ উইক্স মোবাইল সাইট, মানে সে মোবাইলের জন্য রেসপন্সিভ প্রধানত গুলো করে, বুঝছেন? সে ডিজাইন করে না, বাট সে উইক্স এর আহ, যে রেসপন্সিভ আছে, উইক্স এর মোবাইল রেসপন্সিভ, সে মোবাইল রেসপন্সিভ নিয়ে কাজ করে। আমাদের এটা একটা টপিক লিখে দিয়েছে মিনহাজ ভাইয়া, কি যেন, উইক্স ইমেল মার্কেটিং এন্ড পপ আপ ফর্ম ডিজাইন। যদি এইটার উপরে করি তাহলে তো শুধু ইমেল আজকে যেটা দেখালেন শুধু এইটাই কাজ আসবে, তাই না? হুম, নাকি জি। পুরো ওয়েবসাইট সহই আসবে? না, পুরো ওয়েবসাইট আপনার দিবেন না, যারা ইমেল মার্কেটিং নিয়ে উইক্স ইমেল মার্কেটিং লিখে সার্চ দিবে তো শুধুমাত্র ওটাই। এই ইমেল মার্কেটিং এর এই টেমপ্লেটটা কি উইক্স এর বাইরেও আছে? মানে যদি কেউ বলে যে অন্য কোনো ডিজাইন বা কাস্টমার, এরকম কিছু কি আছে? উইক্স এ যে ডিজাইন গুলো থাকবে ওগুলোই আপনাকে ডিজাইন, এর বাইরে আপনি তো করতে পারবেন না কাস্টম। আচ্ছা, বুঝতে পারছি। আপনার যদি ভালো HTML CSS অথবা জাভাস্ক্রিপ্ট জানা থাকে তখন আপনি ওই যে মানে আপনার ইমেল মার্কেটিং এ কোড নামে একটা অপশন আছে, ওই কোডটা আপনি ইয়ে করতে পারেন, কোড দিয়ে আপনাকে কাজ করা লাগবে। তো এখানে অনেক অপশন আছে অবশ্য। অথবা ওয়ার্ডপ্রেস সাইট আপনি উইক্স দিয়ে আপনি রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে পারেন, উইক্স দিয়ে আপনার ল্যান্ডিং পেজ বানাতে পারেন, উইক্স এর ল্যান্ডিং পেজ, অথবা এখানে রিয়েল এস্টেট রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারেন উইক্স দিয়ে, এটা একটা সার্ভিস দিতে পারেন। অথবা ডক্টর ওয়েবসাইট অথবা ক্লিনিং ওয়েবসাইট, এরকম আপনি একটা সার্ভিস দিতে পারেন। বুঝতে পারছেন? শুধুমাত্র একটা স্পেসিফিক নিশে আপনি কাজগুলো ইয়ে করতে পারেন। অথবা আপনি এটার উপর আই উইল মেক উইক্স এসইও ফিক্স ফর গুগল র্যাঙ্কিং, এটার উপর একটা ইয়া দিতে পারেন। যখন আমরা এসইও এর কাজ শিখাবো তখন আপনি এটা ইয়ে করতে পারেন। বর্তমানে কোনো কাজ নাই অবশ্য, উইক্স এর এসইও নিয়ে কাজগুলো করতে পারেন। উইক্স এর এসইওটা দেখাবেন ভাইয়া? হ্যাঁ, অবশ্যই দেখাবো। অথবা বাগ ফিক্স উইক্স এর ডিজাইন, অথবা মোবাইল রেসপন্সিভের জন্য তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ওখানে দেখতে হবে যে ওরা প্রথমত কি কি সার্ভিস গুলো প্রোভাইড করতেছে, এই সার্ভিসের উপর ভিত্তি করে আপনাকে ইয়ে করতে হবে। অথবা লিঙ্গুয়াল সেট আপ, আপনি কাজ করলেন, আমরা সেদিন তো দেখাইলাম উইক্স এর লিঙ্গুয়াল নিয়ে কাজ করতে পারেন। উইক্স এর লিঙ্গুয়াল সেদিন তো আমি আপনাদের দেখাইছি, ওটাও নিয়ে আপনি একটা কাজ করতে পারেন।
এখানে তো সব থেকে ইজি মাল্টিলিঙ্গুয়াল নিয়ে কাজ করা। অথবা যদি আমি উইক্স মাল্টিলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল এই যে I will do Wix website translation into multilingual কাজ নাই অবশ্য, নাই কাজ নাই, এটা নিয়ে দরকার নাই তবে ওর দুটো গিক নাই উইক্স এর মাল্টিলিঙ্গুয়াল নিয়ে। আপনাকে দেখতে হবে যে কোনগুলো আপনার, আপনি উইক্স এর ক্লিনিং ওয়েবসাইট বানাতে পারেন, উইক্স এর বুকিং রিলেটেড ওয়েবসাইটের জন্য দিতে পারেন। উইক্স প্রধানত কি কি প্রোভাইড করে সেই সমস্ত সার্ভিস গুলোর উপর ভিত্তি করে আপনি দিতে পারেন। অথবা আমি যদি ড্যাশবোর্ডে যাই তখন আমরা দেখি যে কি কি সার্ভিস ইভেন্ট রিলেটেড ওয়েবসাইট আপনি বানাতে পারেন। তো এখানে তো অনেকগুলো অপশন আছে আপনার ইভেন্ট রিলেটেড, তারপর বুকিং, তারপর প্রোগ্রাম রিলেটেড। আরেকটা কাজ করতে পারেন যে কোনো এজেন্সির সাথে আপনি কাজ করতে পারেন, ওদেরকে মেসেজ দিয়ে আপনি এজেন্সির সাথে কাজ করতে পারেন। তো আমি একটা দেখা যায় যে উইক্স এর মার্কেট প্লেস এখানে যাবেন, গিয়ে আপনি কি করবেন যে এখানে সার্ভিস ক্লিক করবেন, সার্ভিস থেকে ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইনে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কতগুলো আছে, 1940 জন প্রফেশনাল আছে, ঠিক আছে। আপনি এনার সাথে কাজ করতে চাচ্ছেন, তো কি বলবেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই, আমি একজন উইক এক্সপার্ট প্রধানত, আমি তোমার সাথে কাজ করতে চাই, খুব কম বাজেটে কাজ করতে চাই। তো আপনি যদি এর ইমেল পান, অথবা আপনি আপনার ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখাবেন, দেখে আপনি কাজ করতে পারেন, অথবা এখানে পরে ইমেল করতে পারেন, ঠিক আছে। এবার ওই যে এখানে ওর ইমেল আছে, ওর ইমেলে আপনি মেসেজ করলেন যে আমি ভালো মানের একজন উইক্স এক্সপার্ট, আমি তোমার সাথে টিম আকারে কাজ করতে চাই, তুমি আমার কাজ দেখতে পারো, আহ, তারপর আমরা একসাথে কাজ করতে পারি। সো এরকম, সো এটা একটা আছে, এখানে 1940 জন আছে। সো আপনি তাদের এদের এজেন্সি গুলোতে আপনি ঢুকতে পারেন, বুঝতে পারছেন। তাদেরকে আপনি মেসেজ দিতে পারেন, মেসেজ দিয়ে আপনি বলতে পারেন যে আমি তোমার সাথে কাজ করতে চাই। এখানে যেমন এখানে এই আসলো মার্ভেলাস মিডিয়া, দেন আপনি ফেসবুকে যান, অথবা ফেসবুক পেজে আপনি ওদের করতে পারেন, মেসেজ দিতে পারেন, অথবা মেসেজ দিয়ে আপনি আপনার কাজের গুলো দিতে পারেন। আপনি যে সমস্ত কাজগুলো অথবা ডিজাইন গুলো শিখছেন উইক্সের, সেগুলো নিয়ে আপনি কাজগুলো করতে পারেন, ওনার সাথে কমিউনিকেশন করতে পারেন। কমিউনিকেশন করাটা হলো, অথবা ইমেল করতে পারেন, ইমেল করলে ভালো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে আমি তোমার সাথে কাজ করতে চাই। এভাবে অনেকগুলো আছে, প্রায় 1900-র মতো প্রফেশনাল আছে যারা সাধারণত তাদের সাথে আপনি কাজগুলো করতে পারেন। যে কোনো একটা এজেন্সিতে আপনাকে নেবে যদি আপনার ভালো কাজের স্যাম্পল অথবা পোর্টফোলিও থাকে, কি বলে, পারবেন না? এই পোর্টফোলিও গুলোকে আমরা আসলে যেমন আমাদের তো এটা স্টুডিওতে তো একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েবসাইট আমি শো করতে পারবো, তাই তো? সব আপনি যতগুলো ওয়েবসাইট তৈরি করতে চান ততগুলো শো করা যেতে পারবে। বাট ওখানে হচ্ছে উইক্স এরিয়া থাকবে। হুম, আচ্ছা ভাই, মানে তখন হচ্ছে তাদেরকে কি আমরা এই যে আমাদের এই উইক্স এর এটা লিঙ্কটা পাঠিয়ে দিব, তাই তো? হ্যাঁ, উইক্সের লিঙ্কে তো পাঠাবেন, যেমন এটা এরকম লিঙ্ক আপনাকে পাঠাইতে হবে। আপনি যেরকম ডিজাইন করছেন ওর উপর ভিত্তিতে এরকম ডিজাইন আপনাকে পাঠাই, যদি আপনি ভালো ডিজাইন করেন। এরকম আপনার 10টা লিঙ্ক অথবা আরো অনেকগুলো লিঙ্ক তো থাকতে পারে। তারপর রিয়েল এস্টেট ওয়েবসাইট আপনি বানাইছেন, রিয়েল এস্টেট ওয়েবসাইটের লিঙ্ক থাকবে না, আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এরকম রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাইছি, তুমি দেখো যে আমার ডিজাইনটা। অথবা তুমি তো ইয়োগা ওয়েবসাইট বানাইছো,
এই ওয়েবসাইটের লিংক দিবা, তুমি যতগুলো ওয়েবসাইটের লিংক করছো তুমি একটু দিবা, ক্লায়েন্টকে দিবা, দিলে তো হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ভাই। এগুলো দিলে আপনার আশা করি ক্লায়েন্ট আপনার ডিজাইন যদি পছন্দ করে অথবা কাজের ভালো দেখে, ফিডব্যাক থাকে, তাহলে অবশ্যই আপনাকে হায়ার করবে। উইক্স উম, ওয়েবসাইট কি ক্লোন করা যায় না? ওয়েব ফ্লো যেমন মেড ইন ওয়েব ফ্লো দিয়ে ক্লোন করা যায় এভাবে। যে এখানে যেমন আপনি ওয়েব ডুপ্লিকেট করাবেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট ইউর সাইট। আপনি ধরেন এই ওয়েবসাইটে আপনি ডুপ্লিকেট করতেছেন, ডুপ্লিকেট সাইট, এখানে আপনি কপি অথবা ওয়েবসাইট, এখন আপনি ডুপ্লিকেট করতেন। আপনি যদি নিজস্ব ওনার হন, ঠিক আছে, ওনার হইলে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। অন্য কোনো জায়গা থেকে ক্লোন করা যাবে না? না, তখন আপনাকে নিজে ডিজাইন করতে হবে। না ভাইয়া, মানে হচ্ছে উইক্সে কি এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে সেম ডিজাইন ট্রান্সফার করা যায় না? যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসে ভাই আমি কি মাইগ্রেশন। বললাম আপনাকে, এখানে তো আপনি বললাম তো ডুপ্লিকেট করার জন্য, অথবা আপনাকে কি করতে হবে, আপনাকে এই সাইটটা ডুপ্লিকেট করা লাগবে, তারপর আপনাকে ট্রান্সফার করা লাগবে। জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে তো মাইগ্রেট করার কোনো সিস্টেম নেই, আপনাকে ডুপ্লিকেট করা লাগবে। ডুপ্লিকেট করলে কি দুইটা সেম সাইট হয়ে যাবে। আর তারপর আপনি কি করতে পারেন যে এখানে ট্রান্সফার করতে পারেন অন্য একটা ইমেলে। আপনি আপনার আমি ধরেন আমি এই ডিজাইনটা পুরোটাই করছি, তাই না? যে এই ডিজাইনটা আমি পুরোটাই করছি, এখন ক্লায়েন্টকে তো আমাকে দিতে হবে, ট্রান্সফার করা লাগবে। সেজন্য আমি কি করব, যে আপনি যদি রাখতে চান নিজের কাছে, সেজন্য আপনি কি করতে পারেন, এটাকে ডুপ্লিকেট করতে পারেন। তাহলে আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এই যে উইক্স ওয়েবসাইট এটাকে ডুপ্লিকেট করছি। এখন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টকে এটাকে ট্রান্সফার করে দিতে, আপনি কি করবেন, ট্রান্সফার সাইট। এখানে আপনি ক্লায়েন্টের ইমেল দিবেন, ক্লায়েন্টের ইমেল দিলে ক্লায়েন্ট পে করে, সে কি করবে, পে করবে, তার ওয়েবসাইটটা হয়ে যাবে। এভাবে আপনাকে আর আপনি যেটা করছিলেন, যে এটা আপনি আপনার কাছে রাইখা দিতে পারেন, এটাই। ভাইয়া এটা কি উইক্স এর যে মানে আমি যখন ক্লায়েন্টকে পাঠাবো তখন ক্লায়েন্ট কি তার উইক্স এর যে পেইড হোস্ট ওটার মধ্যে এটাকে আপলোড করে নেবে, তাই তো? আপনি পাঠাইলে ওকে পে করে তারপর করা লাগবে, পাবলিশ করতে হবে সাইট। ওই যে ও মানে এটা কি ভাই, এটার জন্য তো উইক্স এর ইয়ার মধ্যেই পাবলিশ করতে হবে। তাহলে কই পাবলিশ করবে, ওয়ার্ডপ্রেসে? না ভাই, মানে আমি বললাম যে উইক্স এর ওর তো এটা পেইড নিতে হবে নাকি ভাই? ও তো ফ্রিতে এটা চালাতে পারবে তা না। আমি তো বললাম যে পেইড নিতে হবে। উইক্স এর জিনিস আপনি কি শপিফাইতে করতে পারবেন? সেটা তো করতে পারবেন না। উইক্স এর জিনিস উইক্সে করা লাগবে, হোস্ট করা লাগবে, অন্য জায়গায় তো হোস্ট করতে পারবেন না। আচ্ছা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।